বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইনশাআল্লাহ কোরআন করিমের সাথে আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, আজকে অনেক একটা মহান একটি গুরুত্বপূর্ণ আয়াত আমরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, প্র্যাকটিস করব এবং সরল সহজ অর্থ জানার চেষ্টা করব এবং রাইট দিয়ে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতের মাহাত্ম্য অনেক বেশি। যদি আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আদম সন্তানকে এখানে এটা বলে দিয়েছেন যে কিছু শ্রেষ্ঠত্ব আছে পার্থিব জীবনে, আর কিছু শ্রেষ্ঠত্ব থাকবে পরলৌকিক। শ্রেষ্ঠত্ব থাকবে পরলোকে বা পরলোক গমনে, পরকালে। তো আসলে আমাদের জীবনে আমরা যেটা মনে করি, শুধু সালাত, নামাজ, দোয়া বা কোরআন তেলাওয়াত বা হজ করা বা উমরা করা, যে বড় বড় যে কাজগুলো, এটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু এমন কিছু আচরণ বা আমলের কথা বলেছেন, যেটা আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে প্রত্যেক মুসলমানের বা মুমিনের প্রতিটা কর্মক্ষেত্র বা ইন্ডিভিজুয়ালি হোক বা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক বা আন্তর্জাতিকভাবে হোক, যেখানে যতটুকু কাজ আমরা করি বা পারিবারিকভাবে সন্তানদের সাথে বা প্রতিবেশীর সাথে যে কোনো কাজ, বা বাজারে হাটে বাজারে যে কোনো কাজ আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা এই আয়াতে যে নির্দেশনাগুলো দিয়েছেন আমাদেরকে একটু যদি আমরা একটু মেনে চলি, তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা হারাকাত ইবাদতের মধ্যে এবং পরকালের জন্য শ্রেষ্ঠত্বের মধ্যে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই আয়াতে ৯টি এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূল ৯টি আদেশ দিয়েছেন, যেটা আমরা জানবো যে ৯টি আদেশ কি, যেটা আমাদের পরকালের ইহকাল এবং পরকালের দুইটি শ্রেষ্ঠত্বের মধ্যে নিয়ে আসবে আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে এখানে সকল আদম সন্তানকে এটাই বলে দিয়েছেন যে তোমাদের যে শ্রেষ্ঠত্ব কেবলমাত্র পৃথিবীতে পার্থিব, পরলোক শ্রেষ্ঠত্ব যখন মূল বিষয় হয় তখন এতে ভিন্ন রূপও ধারণ করা সম্ভব হয়, যাতে মনিব থেকে চাকর, স্বামী থেকে স্ত্রী, আবার আমির থেকে গরিব, আপন থেকে আপন আপন কর্মফলের ভিত্তিতে অগ্রগামী হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এখানে পরলৌকিক ফায়দার কথা আল্লাহ রাব্বুল আলামিন যেটা মুখ্য উদ্দেশ্য এবং আসল শ্রেষ্ঠত্ব মনে করেছেন, যে পরকালে যার শ্রেষ্ঠত্ব হবে, যার আমল অনেক বড় হবে, সেটাই শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। এটা প্রাধান্য শ্রেষ্ঠতা অর্জন করার, আর যে শ্রেষ্ঠত্ব বা বজায় রাখার যেটা মর্যাদা পরকালে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা দুইটা জিনিসের উপর প্রাধান্য দিয়েছেন, যেটা মাধ্যমে আমরা সংশোধন করে নিতে পারি নিজের জীবনকে। এবং প্রথমটা হলো দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ভিত্তিক, এবং যার সাথে একাকিত্ব এবং একাত্মবাদ, এবং যার কোনো শরিক বা শিরিক থাকবে না, এটা। আর দ্বিতীয়টা হলো আমলি বা কর্মভিত্তিক, যেটা আমরা দৈনন্দিন জীবনে আমরা আমল করি, কর্ম করি বিভিন্ন স্তরে, ঘরে বাইরে বাজারে অফিসে সবকিছু। তো প্রথমটি সংশোধনের জন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আল্লাহর একক সত্তার বিশ্বাস স্থাপন এবং একনিষ্ঠভাবে তার ইবাদত রত থাকার কথা বলেছেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এটা বলেছেন। আর দ্বিতীয়টি সংশোধনের নিমিত্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ৯টা আইটেম আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের আদেশ দিয়েছেন যেটা করার জন্য। তো আমরা চেষ্টা করব এই ৯টি আমল কিভাবে আমরা প্রয়োগ করতে পারি বা এখানে পারফর্ম করতে পারি আমাদের জীবনে, তাহলে আমার জীবনটা অনেক 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 সুন্দর এবং ডিসেন্ট হবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনারা এই ৯টি আমল যেটা আমি বলবো এখন ইনশাআল্লাহ একটা করে, এটা যে কোরআনে উল্লেখ করেছে, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো এই ৯টি আয়াত যদি আপনারাও একটু মুখস্থ করেন বা একটু মুখস্থ করে বা হৃদয়ঙ্গম করে আয়াতে যে পড়া দেওয়ার সময় যদি বলে দেন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হব, আমরা হব এবং আপনারা হবেন ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলার পরে যে দ্বিতীয় সংশোধনের নিমিত্ত ৯টি আদেশ আল্লাহ রাব্বুল যা দিয়েছেন, তার প্রথমটা হলো মা বাবার প্রতি অনুগ্রহশীল এবং মা বাবার প্রতি সদয় হওয়া,
তাদের মানে খেদমত করা, তার অনুগামী হওয়া বা তার অনুশীলন করা, তার নাফরমানি না করা এবং তাদের সাথে সবসময় এবং সদ্ব্যবহার করা, মানে মৃত্যুর কাল পর্যন্ত। দ্বিতীয় যেটা হলো আত্মীয় স্বজনের সাথে মর্যাদা অনুসারে বৈষম্যহীন আচরণ করা, যারা আমাদের আত্মীয় আছে। তৃতীয়, অনাথ ও এতিমদের স্বার্থে কাজ করা। চতুর্থ, দরিদ্র দুস্থ মানবের কল্যাণ করা। পঞ্চম যেটা, নিকটতম প্রতিবেশীদের সাথে সদাচরণ করা, যেটা আমাদের পাশাপাশি থাকে। ষষ্ঠ, দূরের প্রতিবেশীদের সাথেও অমায়িক ব্যবহার করা, যারা আমাদের দূরে থাকে বা আহ, আমাদের কাছে নাই, তাদের সাথেও। সপ্তম যেটা, 7 নম্বর যেটা, সঙ্গী সাথীদের সাথে সদ্ব্যবহার করা। সঙ্গী সাথী বলতে আপনার এই যে আমরা সফরের সঙ্গী হতে পারি বা আমাদের কলিগ হতে পারে বা আমাদের রুমমেট হতে পারে, যে আমরা যে চাকরি বাকরি করি ওদের সাথে হতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এখানে ধরে ধরে দিয়েছেন। 6 নম্বর যেটা হলো দূরের প্রতিবেশীদের সাথে অমায়িক ব্যবহার করা, যেটা শোনা বললাম। সপ্তম হলো সঙ্গী সাথীদের সাথে সদ্ব্যবহার করা। আর অষ্টম যেটা, পথিক এবং মুসাফিরদের সাথে সঙ্গত রুচিসম্মত আপ্যায়ন করা। যারা মুসাফির, যারা বা হাটে যাতে বা যাদের দেখা হয় বা মুসাফিরদের যারা পথিক বা পথে চলা যায় ওদের সাথেও আল্লাহ রাব্বুল আলামিন রুচিসম্মতভাবে আপ্যায়ন করার কথা বলেছেন। সর্বশেষ যেটা 9 নম্বর যেটা, নিজের দাস দাসীদের সাথে কল্যাণজনক আচরণ করা। সুবহানাল্লাহ। নিজের দাস দাসী যারা আছে বা চাকরানি বা বুয়া আমরা বলে যারা বলি, জি চাকর, ওদের সাথেও কিন্তু ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। তার মানে এই যে 9টা আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা আচরণ যদি আপনি করেন, আমি করি, তাইলে এখানে প্রত্যেকটা আমলের পরিবর্তিতে আপনার আমলনামায়, আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন অতি উত্তমভাবে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 9টি কাজের উপর, 9টি প্লাস উপরে যেটা একাত্মবাদ, আল্লাহ তাআলার সাথে শরীক না করে একাত্মভাবে আল্লাহর ইবাদত করা এবং বাকি 9টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমি এখন শাব্দিক অর্থ এবং আর রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আয়াতটি খুব ভালোভাবে আয়ত্ত করবেন আর প্র্যাকটিস করবেন। তো আমি আশা করি আমরা আগামী সোমবারে হয়তো ইনশাআল্লাহুল আজিজ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের ভিত্তিতে আমি উমরা পালন করার জন্য আমি যাব আগামী সোমবারে। হয়তো এইটা আপনারা 9টি আইটেমগুলো আপনারা মুখস্থ করবেন, হৃদয়ঙ্গম করবেন। পারলে ফিডব্যাকের সাথে এটা উল্লেখ করবেন, আর না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো পরে আমরা উমরা আসার পরে আবার ইনশাআল্লাহ আমি ক্লাস শুরু করব, আর আপনাদের পড়াটা আপনারা যেভাবে দিচ্ছেন সেভাবে নিয়মিত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবুদুল্লাহা, ওয়াবুদু यानी তোমরা ইবাদত করো, ওয়াবুদু তোমরা ইবাদত করো, কার ইবাদত করো? আল্লাহ, यानी আল্লাহর। ইবাদত করার মাধ্যমে আর একটা জিনিস করবা না, সেটা হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে ওয়ালা তুশরিকু, এবং তোমরা শিরক করো না, অংশীদারিত্বভাবে ইবাদত করো না তার সাথে শাইআ কোনো কিছুকে। ওয়াবুদুল্লাহ, এটা হলো একাত্মবাদের কথা বলেছেন প্রথমে। ওয়াটাকে ওপেন রেখে আইনটাকে রাইট দিবেন, ওয়া এগুলো ওয়া বুদু, এটা দাল একালে টানবেন, যদি আমরা লফজ জালার সাথে মিলাই পড়ি টানা দরকার নাই। ওয়া বুদুল্লাহ, আল্লাহ এখানে লফজ জালালা ডিপ করে পড়বেন, আর হাতে কোনো টান নাই। ওয়া বুদুল্লাহ, ওয়ালা, ওয়া ওপেন রেখে লামটাকে একালে টানবেন, ওয়ালা তুশরিকু, তুশরিকু রাটাকে আমরা লাইট করে একদম চিকন করে পড়বো, ওয়ালা তুশ রে না রি, ওয়ালা তুশরিকু কু একালে টানবেন, বিহি বি বলবার হাটাকে একালে টানবেন, বিহি শাইআ, শাইআ এখানে শাই এখানে হারফে লিন, শিনটাকে ওপেন করে পড়বেন, শাই সফট করে। হামজাটাকে, হামজার উপর যে 2 জবর আছে, আমরা যদি এখানে তানবিন আছে, আমরা যদি আমরা থেমে যাই তাহলে একালে
টেনে আমরা থেমে যাব। শাইআ, এভাবে শাইয়া যেন না হয়, হামজাটাকে রাইট দিয়ে পড়বেন। আর যদি মিলাই পড়ি তাহলে হামজা ওয়ার সাথে মিলাই একদম গুন্না সহকারে আমরা পড়বো শাইআউ, এভাবে। তো ওয়ালা তুশরিকু বিহি শাইআউ অথবা শাইআ, এভাবে থেমে যাব। এরপরে যেটা দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের কথা বলেছে, যেটা আমলের মাধ্যমে হয়, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি এবং পিতা মাতার সাথে। ওয়ালিদাইন বলে ওয়ালিদ আর ওয়ালিদাইন, এটা প্যারেন্টস, এটা একসাথে বলে আমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানা বলা হলো সৎ ব্যবহার করবা, মানে ভালো ব্যবহার করা, এহসান করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া ওপেন রাখবেন, বিল বলবো, ওয়া একলে টানবেন মাঝখানে, লিদাইনি দাই এখানে হরফে লিন, আর নুনে কোনো টান নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইয়ানি প্যারেন্টসের সাথে, মাতা পিতার সাথে, পিতা মাতার সাথে ইহসানা ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করবে। ইহসানা হামজাকে রাইট দিবেন, আর হাটাকে একটু হামজ করবো আমরা। সা সিনটাকে ওপেন রাখে একালে টানবো। আর নাও যদি আমরা মিলাই পড়ি, নুনের উপর যে তানবিন আছে ওয়ার সাথে মিলাই পড়বো আমরা ইহসানাউ, এটা 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর হলো ওয়াবিদিল কোরবা। ওয়াবিদিল কোরবা এবং সাথে আত্মীয় স্বজনদের সাথে। কোরবা মানে হলো করিব, যারা রিলেটিভ বা যারা আত্মীয় স্বজন, ওয়াবিদিল কোরবা, ওদের সাথে সৎ ব্যবহার করা, এটা হলো দ্বিতীয় নম্বর। ওয়া ওপেন রাখবেন, বি আর জি জালটাকে রাইট দিয়ে লামের সাথে আমরা মিলাবো। ওয়াবিদিল কোরবা, কোরবা রাটাকে একটা আমরা এখানে ডিপ করে পড়বো, বা ওপেন রেখে একালিপ টানবো। ওয়াবিদিল কোরবা ইয়ানি আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা, ওই যে এহসান করা যেটা। আর তৃতীয় যেটা বলছে ওয়াল ইয়াতামা, ওয়াল ইয়াতামা অভাবগ্রস্তদের সাথে, ওয়াল ইয়াতামা যারা ইয়েতিমদের সাথে, ইয়েতিমদের সাথে সদ্ব্যবহার করতে। ওয়াল ইয়াতামা, ওয়া ওপেন রাখবেন, আর ইয়া ওপেন থাকবে, তা একালে টানবেন, মিমও একালে টানবেন এখানে। ওয়াল ইয়াতামা এবং ইয়েতিমদের সাথে। ওয়াল মাসাকিনি, ওয়াল মাসাকিন হলো মিসকিনদের সাথে যারা, এটা হলো 4 নম্বর। ওয়ালেদাইন 1 নম্বর, দিল কোরবা 2 নম্বর, ইয়াতামা 3 নম্বর, আর ওয়াল মাসাকিন এটা হলো 4 নম্বরে, যেটা অভাবগ্রস্তদের সাথে। ওয়াল মাসাকিন, ওয়াল মিম ওপেন রাখবেন, সিন একালে টানবেন, কি একালে টানবেন, নুনে কোনো টান নাই। ওয়াল মাসাকিনি, এটা হলো 5 নম্বরে যেটা আসতেছে ওয়াল জারি যিল কুরবা। ওয়াল জারি যিল কুরবা, যারা ওয়াল জারিয়ানি এবং প্রতিবেশী সাথে চিরকাল যারা আত্মীয়, আনি যারা অতি নিকটের আত্মীয়, দিল কোরবা, ওয়াল জারি দিল কোরবা। এখানে মা বাবা আসতেছে বা ভাই বোনও আসতেছে, প্রতিবেশী আসতেছে, আত্মীয় স্বজন, এটা হলো আপনি 5 নম্বরে। ওয়াল জারি এবং প্রতিবেশী, দিল কোরবা যারা আত্মীয়, মানে অতি চিরকাল যারা আত্মীয় থাকে, মানে ব্লাড কানেকশন বা ওইটা। ওয়াল জারি দিল কোরবা, ওয়াল জারি জিমটাকে রাইট দিয়ে একালে টানবেন, রি বলবো, ওয়াল জারি দিল কোরবা জালটাকে রাইট দিয়ে লামের সাথে মিলাবো, এখানে কোনো টান হবে না, তাইলে দিল কোরবা, কাফটাকে রাইট দিয়ে রাটাকে একটু ডিপ করবো, বা একালিপ টানবেন, ওয়াল দিল কোরবা, এটা 5 নম্বর। 6 নম্বরে যেটা আছে ওয়াল জারিল জুনুবি, ওয়াল জারিল জুনুবি, ওয়াল জার মানে দূরের আত্মীয়, বা ওয়াল জার এটা জার মানে হলো প্রতিবেশী বা নেইবার। আল জুনুব বলে যেটা হলো দূরের আত্মীয় স্বজন, যারা অনাত্মীয় বটে, বা দূরাত্মীয় বা আত্মীয় নাও হতে পারে, অথবা আপনি চিনেন, বা যে কোনো মানুষ, ওইটা ওদেরকে কষ্ট দেওয়া যাবে না, ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যারা দূরের অর্থাৎ অনাত্মীয়, যারা আত্মীয় না, তাদের সাথেও। ওয়াল জার যেটা প্রতিবেশী হবে, যেটা আত্মীয় না, অনাত্মীয়, যে কোনো বা কেউ হতে পারে, তাদের সাথেও ভালো ব্যবহার করা, এটা হলো 6 নম্বর। ওয়াল জারিল জুনুবি, জুনুবি জিমে টানবেন না, নুনে টান নাই, বি বলবো, ওয়াল জারিল জুনুবি অনাত্মীয়দের সাথে। এবং 7 নম্বর যেটা আসছে ওয়াসাহিবি বিল জাম্বি,
ওয়াসাহিবি, ওয়া ওপেন রাখবেন, সোয়াটাকে রাইট দিয়ে একালে টানবেন। হিবি ওয়াসাহিবি বিল জামবি, বিল জামবে ইয়ানি পাশাপাশি, বিল জামবি এখানে আগে আমরা রাইট দিই, বিল জামবি জিমটাকে রাইট দিবেন। আর নুন সাকিনের পরে যেহেতু বা আসছে এখানে, তো এখানে একলাভ হয়ে যাবে, ইয়ানি নুন সাকিনটা মিমের সাথে চেঞ্জ হয়ে গুণা সহকারে পড়া হবে, এটা একলাভ বলি আমরা। বিল জামবি এর নুন থাকবে না, মিম হয়ে যাবে বিল জামবি। তো ওয়াসাহিবি, ওয়াসাহিবি এটা আপনি আমরা জানি সাথী বা সঙ্গী বা ফ্রেন্ডস, সাহেব যারা। বিল জামবি yani পাশাপাশি চলার, যেন আমরা ট্রেনে যাচ্ছি বা বাসে যাচ্ছি বা আমরা যাচ্ছি, বাসে পাশে আপনার একজন অপরিচিত বা যে কোনো একজন বসলো, তার সাথেও কিন্তু আরো আপনি আমাকে ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখানে সফর সঙ্গী যারা পাশাপাশি কিছুক্ষণের জন্য বা একদিনের জন্য, 1 ঘন্টার জন্য যারা আমরা বসি আমরা একে অপরের সাথে, বা ফ্লাইটে যাওয়া আমরা যারা যে সফর করি, ফ্লাইটে পাশাপাশি যারা বসি, তাদের সাথেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সদ্ব্যবহার করবে। ওয়াসাহিবি 7 নম্বরে এটা, ওয়াসাহিবি বিল জামবি। 8 নম্বরে যেটা হলো ওয়াবিনিস সাবিল, ওয়াবিনিস সাবিল এবং পথচারী বা মুসাফির যেটা বলি আমরা, ওয়াবিনিস সাবিল ইবনিস সাবিল yani ইবিন মানে হলো সন্তান বা রাস্তার সন্তান। তো এটার মিনিংটা হলো যারা মুসাফির, যারা পথচারী, যেটা যারা পথিক বা পথচারী বা মুসাফির, তাদের সাথেও আপনি সদ্ব্যবহার করবেন। যদি সুযোগ পান বা সামনে আসে এই ব্যাপার পরিস্থিতি হয়, দুর্ব্যবহার করা যাবে না। এটা হলো অষ্টম বা 8 নাম্বার। ওয়াবিনি, ওয়াবে ওয়া ওপেন রেখে বাতে একটু কলকলা করবেন হালকা। ওয়াবিনি সাবিলি সিনটাকে ওপেন রাখবেন, বি একালে টানবেন, আর লিলে কোনো টান নাই। ওয়াবিনি সাবিলি, ওয়াবিনি সাবিলি। আহ, সর্বশেষ যেটা 9 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন এখানে যেটা সদ্ব্যবহার করার জন্য, ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা এবং যারা বা যা মালাকাত মালিক হয়েছেন বা অনার হয়েছেন, মালাকাত মানে মিলিক হওয়া বা মালিক হয়ে যাওয়া বা অধীনে আসা, আইমানুকুম মানে তোমাদের ডান হাত, তোমার ডান হাত বলে এখানে। তো এখানে যে মিনিংটা আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে দাস দাসী যারা তোমাদের বা আয়তে তোমাদের অধীনে যারা কাজ করে বা দাস দাসী, এদেরও কিন্তু আমাদের সদ্ব্যবহার করতে হবে এদের। তো এটা সবকিছু ইনক্লুড হয়ে গেছে, যারা হচ্ছে ফ্যাক্টরি মালিক বা যারা বা চাষাবাদ করে, তাদের কাজ করে বা ঘরে কাজ করে, ওদের সাথেও কিন্তু সদ্ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এটা হলো 9 নাম্বার। ওয়ামা, ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন রেখে একালে টানবেন। মালাকাত, মালাকাত মা লা ওপেন থাকবে, এখানে কোনো টান নাই, কাপে কোনো টান নাই, তাতে একটু হামস করবো আমরা। ওয়ামা মালাকাত এখানে কোনো টান হবে না। আইমানুকুম, আই এখানে হারফে লিন হামজাকে রাইট দিবেন, মিম একালিফ টানবেন মাঝখানে, আর মিম সাকিন লাস্টে যেটা এখানে আমরা এজাহার করব বা থেমে যাবো, এখানে ওয়াকফ করব। আইমানুকুম। সর্বশেষ আল্লাহ তাআলা সামারি হিসাবে এই আয়াতের খোলাসা যেটা বলি আমরা, মূল যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন এখানে আমাদের বা একটা আমাদের উদ্দেশ্যে যে একটা মেসেজ দিচ্ছেন রব্বুল আলামিন। ইন্নাল্লাহা, জেনে রেখো, নিশ্চয় নিশ্চয়, ইন্নানি নিশ্চয়, এখানে নো দেয়ার ইজ নো ডাউট, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন, লা ইউহিব্বু, লা ইন্না এখানে নুন মুসাদ্দাদ, এখানে ওয়াজিব গুণা করবেন। আল্লাহ লফজ জালাল এখানে আমরা ডিপ করব। লা ইউহিব্বু, লা ইউহিব্বু মানে পছন্দ করেন না, লা মানে না, পছন্দ করেন না, ভালোবাসেন না। কাদেরকে ভালোবাসেন না? এটা লাস্টে বলতেছে মান কানা, মান কানা তাকে, বা তাকে ভালোবাসেন না, কানা তা হলো উনি, মুখতালান দাম্ভিক, ফখুরা এবং গর্বকারী, মানে দাম্ভিক অহমিকা যারা গর্ব করে, তারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। সুবহানাল্লাহ। আমরা এই যে 9টি আইটেম এখানে যেটা পড়ছি, এখানে যদি আমরা সঠিকভাবে এটার উপর আমল করি, তাহলে আমাদের ভিতরে কোনো গর্ব বা অহমিকা থাকার কথা না। দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করা, পথচারীর সাথে ভালো ব্যবহার করা,
আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, কষ্ট না দেওয়া, এবং যারা মিসকিনদের সাথে, ইয়েতিমদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে এবং বিশেষ করে নিজের মা-বাবার সাথে ব্যবহার করলে তাহলে আপনার ভিতরে একটা নম্রতা, একটা সুন্দর একটা ভাব একটা পরিষ্কার হয়ে আসবে, মানে প্রতীয়মান হবে, যেখানে কোনো দাম্ভিকতা বা গর্বকীর্তি থাকবে না। আল্লাহ তাআলা এটা একদম পরিষ্কার করে দিয়েছেন। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের ভিতরে সে গর্ব বা অহমিকা বা যেটা তাকাব্বুর যেটা আমরা বলি, ওইটা আমাদের ভিতরে আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, হাসাদ কাজ করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুক, আমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, লা এটা টানবেন, ইউহিব্বু তে কোনো টান নাই। মান, এখানে নুন সাকিন, এখানে একফা করবো আমরা। কানা, কাফে একালে টানবেন ওপেন করে, নুনে কোনো টান নাই। কানা মুখতালান, মুখতালান জানি দাম্বিক, মুখতালান, মুখতা খাটাকে রাইট দিয়ে তা একালে টানবেন। আর লামের উপর যে তানবিন আছে সেখানে আমরা একফা করবো, এখানে হালকা গুন্না করবো একালে পরিমাণ। মুখতালান ফাখুরা, ফাখুরা ফা ওপেন রাখবেন, খু খাটাকে রাইট দিয়ে এনে গলার শুরু থেকে আসবে, ফাখুরা রা, ফাখুরান। এখানে যখন আমরা থেমে যাবো এই আয়াতে তখন এটা আমরা একালে পরিমাণ টেনে রাটাকে ছেড়ে দেব, এটার মধ্যে আওয়াজ হয়ে যাবে ফাখুরা। আলহামদুলিল্লাহ। আমি আরেকবার তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন, আর উপাসনা করো আল্লাহ রাব্বুল আলামিন একাত্মভাবে, শরীক করো না তার সাথে অপর কাউকে, পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকট আত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী, অসহায়, মুসাফির এবং নিজের দাস-দাসীর প্রতিও তোমরা সৎ ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না দাম্ভিক এবং গর্বিত জনকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা সঠিকভাবে এটা তেলাওয়াত করে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।